সিলেটে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে গরু ছাগলের চাহিদা বাড়তে থাকায় হাটে দামও চড়া। ক্রেতারা হাট থেকে হাটে ঘুরেও পাচ্ছেন না পছন্দসই দামে কোরবানির পশু। এদিকে ঈদে যশোরের হাট কাঁপাচ্ছে ঠান্ডা ভোলা। প্রায় 40 মণ ওজনের গরুটি জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় প্রাণী সম্পদ অফিসের দাবি এই অঞ্চলের সবচেয়ে বড় গরু এটি। সিলেট ও যশোর প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে টেক্সট প্রতিবেদন। আর দুদিন পরই ঈদুল আজহা। সিলেটে জমজমাট বিভিন্ন পশুর হাট। প্রবাসী অধ্যুষিত সিলেটের বিভিন্ন বাজারে চড়া দাম হাঁকছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় অন্তত 20 থেকে 25 হাজার টাকা বেশি দাম এক একটা গরুর। এদিকে বিক্রেতারা বলছেন পশুপালন ও পরিবহন খরচ বেড়েছে, তাই দাম একটু বেশি। চাহিদা যেটা আছে আমরা এই চাহিদা অনুযায়ী গরুটা কিনতে পারতেছি না। গেছেবার তাই এবার দামটা বেশ আছে। ইলা গরু আমরা মনে হইলাও যেসা সময় লাখর করে বেচি এগুলা উঠে বেচা লাগে। সিলেটে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পশুর হাট ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাস্তায় যানজট এড়াতে ট্রাফিক পুলিশ মাঠে কাজ করছেন। চাঁদাবাজি বা ছিনতাই যেন না হয় সেজন্য বিশেষ নজরদারিও চলছে। প্রতিটি হাট বাজার কেন্দ্রিক আমাদের একটা বিশেষ নিরাপত্তা থাকবে। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি আছে। পাশাপাশি রাস্তায় যাতে যানজট না হয় সেজন্য আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। এদিকে যশোরের হাট কাঁপাচ্ছে ঠান্ডা ভোলা। প্রায় 40 মণ ওজনে প্রকাণ্ড আকারের গরুটি নজর কাটছে। নিয়ম করে দুবেলা গোসল, ফ্যানের বাতাস, চিকিৎসা সহ ঠান্ডা ভোলার খাতির যত্নের কমতি নেই। এবছর দাম হাঁকছে 13 লাখ। কিনতে না পারলেও গরুটি দেখে মুগ্ধ আগত ক্রেতারা। ছোটবেলাতে আমি মানুষ করেছি, আমরা তিনজনেই খুব কষ্ট করি। ওকে আমরা এই 4 বছর যাবৎ লালন পালন করে বড় করেছি। আমরা ওকে প্রতিদিন 12 থেকে 14 কেজি দানাদার খাবার দিয়ে থাকি। শুনছিলাম যে এত বড় একটা গরু আছে, বিশ্বাস করছিলাম না, কিন্তু এবার এসে দেখতেছি যে আমি এই পাশে দাঁড়ালে ওই পাশে আমার নিজেই দেখা যায় না। স্থায়ী প্রাণী সম্পদ অফিস বলছে এর চেয়ে বৃহৎ আকারের গরু আর এলাকায় নেই। গরুটি সম্পূর্ণ দেশীয় খাদ্য দিয়ে পালন করা হয়। এই গরুটা অত্যন্ত ভালো এবং ফ্রিজিয়ান উন্নত মানের গরু। এর খাদ্য খাবার একেবারেই প্রাকৃতিকভাবে যে ন্যাচারালভাবে দেওয়া হয়েছে। 6 বছর আগে ফ্রিজিয়ান জাতের একটি গাভীর বাচ্চা কেনেন প্রসেনজিৎ। তার থেকেই ঠান্ডা ভোলার জন্ম। এসএটিভি নিউজ ডেস্ক।